আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে প্রিমার্ক থেকে কিছু জিনিসের দরকার ছিল, চলে গেলাম আমি প্রিমার্কে। তো দেখুন তাহলে কেমন গেল আমার দিনটা। সকালে নাস্তা করে নিলাম আমরা ডিম সিদ্ধ আর ডিমের অমলেট, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে, সাথে ছিল ব্রেড। খাওয়া শেষ করে আল্লাহর নাম পড়ে বের হয়ে পড়লাম। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওখানে চলে গেলাম। যাচ্ছি আর আশেপাশের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। অ্যান্টওয়ার্প এটা ওল্ড সিটি। এখানকার বাড়িগুলো বেশি প্রায় 100 বছর, 100-রও বেশি বছরের। কিছু কিছু বাড়ি নতুন করা, বাকি সব বাড়িগুলো এরকম এত বছরের পুরাতন, কিন্তু দেখলে মনে হবে নতুন বানানো। আমি যেখানেই যাই না কেন অ্যান্টওয়ার্প সিটিটা আমি মিস করতে থাকি। এখানকার বাড়িঘরগুলো দেখলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে যে আমি অন্য যেখানেই দেখি না কেন এত সুন্দর লাগে না। আশেপাশে করা ছিল অ্যান্টওয়ার্প ইউনিভার্সিটির কিছু ক্যাম্পাস, দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড ওই সাইডে। অনেক বছর আমরা এই জায়গাটাতে ছিলাম, যে কারণে এই জায়গার সব কিছুই আমাদের অনেক ভালো লাগে। আমি বাড়িতে বসে বসে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যেহেতু সকালবেলা বাচ্চারা বড়রা সবাই স্কুলে যাচ্ছে, জগিং করছে, আর আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে হাউস ডাক্তারের কাছে। চলে আসলাম আমি হাউস ডাক্তারের কাছাকাছি। হাউস ডাক্তারের কাছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এই জন্য আমরা পার্কিং করে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে ডাক্তার দেখিয়ে চলে আসলাম। আমার কিছু কেনাকাটা ছিল, তাই আমি চলে গেলাম শপিং স্ট্রিটে মেয়ারে। ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শপিং স্ট্রিটের কিছুটা অংশ। দেখতে পাচ্ছেন পুরোটাতে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তুমি আমি চলে গেলাম প্রিমার্কে। এখান থেকে কিছু জিনিস আছে, যেমন ছাতা, মোজা, যে যে জিনিসগুলো বেশি ইউজ হয় সেগুলো আমি এখান থেকে কিনি, কারণ এগুলো বেশি দিন পরা যায় না, বেশি ব্যবহার করা যায় না। এখানে সস্তা, কিন্তু কোয়ালিটি এত বেশি উন্নত না। তারপরেও আমি এই জায়গা থেকে নিই, যেহেতু এগুলো 1-2 বার ব্যবহার করে বেশি ব্যবহার করা যায় না, তো আমি এই জিনিসগুলো সবসময় এখান থেকেই কিনি। আমার ছাতার দরকার ছিল, ছাতা নিয়ে নিলাম। তারপর পান্তা ফলস দরকার, ওখানে দেখছি কোনটা নেব। তারপরে দরকার ভিতরে সকগুলি, এই মোটা মোজাগুলি প্যান্টি সহকারে, এটা এখানেই ভালো পাওয়া যায়, কারণ এগুলো বেশি ব্যবহার করতে হয়, তো আমি এখানেই নিই। তারপরে চলে গেলাম মোজার কাছে। আমার নিচে ইউজ করার মতো, পা দিয়ে চলার মতো এক ধরনের মোজা আছে, লাগবে দেখতেছিলাম, দেখতে দেখতে পেয়ে গেলাম। নর্মালি এখানে ফার্স্ট এই মোজাটা দেখলাম, আমি অন্য দোকান থেকে কিনি, তো ওই মোজাও নিয়ে নিলাম। শীতের জুতোগুলো যতবারই কিনি না কেন অত বেশি ভালো থাকে না, এই জন্য এখান থেকে কিনলে বেটার। তো আমি এখান থেকে কিনে নিই শীতের জুতোগুলি। আমি ঘুরে ঘুরে দেখতে থাকলাম কি কি নেব। তাড়াহুড়ো ছিল, এই জন্য বেশি করে আর দেখতে পারলাম না। যা যা দরকার ঠিক সেই জিনিসগুলো নিয়ে নিতে থাকলাম। নিয়ে নিলাম আমার যা যা দরকার। তারপর দেখতে থাকলাম এদিক ওদিকে কিছু পাবো নাকি। তো সময় বেশি ছিল না, যেহেতু আমাদের বাসায় আসতে হবে তাড়াতাড়ি, তো এই কারণে আমি চলে গেলাম ক্যাশের কাছে। ওখানে নর্মালি সবসময় অনেক ভিড় হয়। আজকে ছিল ন্যাশনাল স্ট্রাইক, বাস ট্রাম সব বন্ধ ছিল, তাই এখানে কম ভিড়, না হলে এখানে সবসময় অনেক ভিড় হয়। আমি যখন ঢুকলাম তখনই অ্যানাউন্সমেন্ট ছিল যে আজকে ট্রায়াল রুম খোলা থাকবে না, যার যার দরকার তারা নিয়ে যাবে, পরে আবার চেঞ্জ করবে, 28 দিনের ভিতরে তারা চেঞ্জ করে দিবে। আজকে আমার ট্রায়াল রুমের দরকার ছিল না, এমন কোনো জিনিস কিনিনি, তো আমি বাইরে থেকে দেখে কিনে নিয়ে চলে গেলাম ক্যাশের দিকে। অনেক বড় লাইন হয়, যে কারণে এখানে নাম্বার অনুযায়ী যেতে হয় ক্যাশে। তো আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে।
আমার আগে বেশ কয়েকজন মানুষ ছিল, দেখতে পাচ্ছেন উপরে নাম্বার আর উঠে যায় যে আমি কোনটাতে যাব, কোন ক্যাশে যেতে হবে। তো আমরা এইভাবে গেলাম, কিনলাম, সব কিছু কিনে নিয়ে চলে যাচ্ছি বাইরে। হাঁটতে শুরু করলাম গাড়ির দিকে, যেখানে গাড়ি আমাদের আছে। আর আশেপাশের দোকান দেখতে থাকলাম কি নেওয়া যায় খাওয়ার জিনিস। তো আমরা দেখছি কি আমরা খেতে পারবো কি পারবো না। তো দেখে চলে গেলাম একটা খাওয়ার দোকানে। আবার গাড়িতে উঠে রওনা করলাম, আমরা চলে যাচ্ছি আর উপরের গাছগুলো দেখছি। কয়েকটা গাছ সবুজ আছে, বেশিরভাগই লালচে আর হলুদ হয়ে গেছে। বাসায় এসে রান্না শুরু করে মলা মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ফেললাম আজকে মলা মাছ ফ্রাই মশমশা করে। এটা করছে আর আমার ছোটো ভাইয়ের কথা মনে হচ্ছে, তার অনেক ফেভারিট ডিশ এটা, সে খুব পছন্দ করে খায়। অনেক মিস করি আসলে দেশের সবাইকে, বিশেষ করে মাছটা রান্না করলে আমার ছোটো ভাইটাকে। তেলাপিয়া মাছকে কষিয়ে নিলাম, একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম করলা পাতা। মলা মাছ দিয়ে করলা পাতা দিয়ে করা আছে, আমার চ্যানেলে দেখে নিতে পারেন, বেশ মজা হয়েছিল। আজকেরটা কেমন হবে জানি না, তাও চেষ্টা করছি আজকে, ইনশাল্লাহ মজাই হবে মনে হয়। আমি নিয়ে নিলাম উঠিয়ে গাছের করলাগুলো, যেগুলো কাঁচা পাকা ছিল লাস্ট, সেগুলোকে দিয়ে ভর্তা করব। আমাদের আজকের মেনু মলা মাছ ভাজি, সাথে একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি। আর এখানে হলো তেলাপিয়া মাছ দিয়ে করলা পাতা দিয়ে ভাজির মতো করে নিয়েছি, আর ভর্তা করলা, কাঁচা পাকা করলা দিয়ে ভর্তা করছি। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। সামান্য একটু তেল দিয়ে বেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সামান্য একটু লবণ দিয়ে একটা ডিম ভেঙে দিলাম। দেখতেই পাচ্ছেন, এটাকে দিয়ে এখন এটাকে ভাজ করে ফেলবো। ভালো করে একটু ফেটে নিই, তারপরে সাইডে সাইডে করে লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে শর্টকাট মোগলাই। পুরোটাতে মেলে নিলাম, এখন এটাকে ভাজ করে নেব। মসুর ডাল দিয়ে পেঁয়াজও করে নিলাম ছোট ছোট করে, মশমশা করে ভেজে উঠিয়ে নিলাম। নাস্তা, ছোট ছোট পেঁয়াজু আর মোগলাই। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই আমরা এটা বানিয়ে নিলাম। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।